না, মেরাজের আগেই আল্লাহ রসুলের তয়েফের সফর ছিল। তয়েফে আল্লাহ রসুল যে কষ্ট করছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় করলেও তয়েফের কষ্ট আল্লাহ রসুলের পাল্লা ভারী হবে। 6 কিলোমিটার দৌড়াইছেন, পাথর মারতেন তো বসা পড়তেন, আবার যুবকরা দৌড়াইতে বাধ্য করত, আবার দৌড়াইতেন, আবার পাথর মারতেন। গেছে দুনিয়া, ওই দিন আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়ে নাই, শুধু জুতায় আটকায় গেছে। যদি জমিনে পড়তো তাহলে ওই দিনই দুনিয়া শেষ, কিয়ামত হয়ে যেত। কারণ আল্লাহ এটা সইতে পারতেন না যে বন্ধুর রক্ত মাটিতে পড়ছে। ওই দিন আর অনুমতি চাইতেন না, অনুমতি ছাড়াই দুনিয়া শেষ। এটাই যুক্তি বলে, এটাই তো। এত বড় কষ্টের পরে মেরাজ সমস্ত কষ্টকে ভুলাইয়া দিছে। কয় না, দুঃখের পরে যখন সুখ আসে, দুঃখ মনে থাকে না। সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল আল্লাহ রসুলের, সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল তয়েফের সফরের পরে। তখনই আল্লাহ পুরস্কার হিসাবে মেরাজ দিছেন। জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন গুনার কারণে কি শাস্তি ভোগ করবে, এটা পুরা চিত্র আল্লাহ দেখাইছেন। মক্কার থেকে যে রাত্রে নিয়ে গেছিলেন, তাও অল্প সময়ের ভিতরে, রাত্রের কিছু অংশের ভিতরে, পুরা অংশ না। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিল। জিবরিল আলাইহিস সালাম ওইখান থেকে আয়েশা উঠাইছেন, ঘরের দরজা দিয়া ঢোকেন নাই, ছাদ ফাইটা গেছে, ওটা দিয়ে ঢুকছেন। প্রথমেই ইঙ্গিত দিছেন কি আশ্চর্য কিছু ঘটতে চলছে, স্বাভাবিক না অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। স্বাভাবিক তো হলো দরজা দিয়া ঢুকা, ছাদ দিয়া ঢুকা এটা কি? প্রথমে ইঙ্গিত দিছেন অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। তো নিয়ে গেছেন আল্লাহ রসুল, যে হাতিমে কাবা আবার ঘুমায় গেছেন। ওইখান থেকে উঠায় নিয়ে জমজমের কাছে নিয়ে গেছেন। এটা দ্বিতীয়বার ওপেন সার্জারি হইতেছিল, লম্বা কাহিনী। শক্কে সদর যেটাকে বলে, ওপেন হার্ট করছেন নিয়া জিবরিল আলাইহিস সালাম নিচে। এটাকে জমজমের পানি দিয়ে ধুইছেন। জান্নাত থেকে পুরো সেট আপ নিয়ে আসছেন, সব জান্নাত থেকে নিয়ে আসছেন। হার্ট রাখবেন কোন বাটিতে? সোনার বাটিতে রাখছেন। ওইখান থেকে সব সেট আপ নিয়ে আসছেন। সেট আপ বোঝেন তো? ইংরেজি তো আপনারা ভালোই বোঝেন বাংলার চেয়ে, কি কন? সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে, সব নিয়ে আসছে, সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে। দিল খুইলা পরিষ্কার করা জমজমের পানি দিয়ে ধুইয়া, আবার ইমান আর হেকমত দিয়া ভোড়া, আবার এটাকে ভিতরে রাইখা সেট করে দিছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় আসরা। সুবহানাল্লাযী আসরা, এই জন্য আল্লাহ সুবহান আনছেন। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা, কেন সুবহান মানুষ বলে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে, ঠিক না? কি সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলে, এই জন্য সুবহান আনছেন। আসরা, এইখান থেকে সফর শুরু। আসরা বলে রাত্রে চলাকে, কিন্তু পরে আবার লাইলান আইনা আল্লাহ বুঝাইছেন পুরা রাত্র না, রাত্রের কিছু সময়।
যে উজু করতেছিলেন, ওই আয়সা দেখছেন ওই পানি অমনি গড়াইতেছে। দরজা খোলার কারণে কুন্ডি যে লড়তে ছিল, আয়সা দেখছেন ওইটা এমনি লড়তেছে। আরো অনেকগুলো কারণ আছে মেরাজের, যেগুলো বলতে গেলে অনেক দিন পর্যন্ত বলতে হবে। তাইলে বুঝে আসবে মেরাজ কেন। মেরাজ আমাদের কত বড় গৌরবের জিনিস। এই জন্য আমাদের নবীকে নবীউল মুশাহেদা বলা হয়, চোখে দেখা নবী। আল্লাহ আখিরাত পুরোটা চোখে দেখাইছেন, পুরোটা চোখে দেখায়া তারপরে বলছেন এইবার বলেন। আমাদের নবীজি এইসব বলছে চোখে দেখা বলতেছে, আল্লাহ আমাকে চোখে দেখাইছে। শুধু একবার দেখান নাই, ওই একবার যে পর্দা উঠাইছেন, আমাদের নবীজির দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্ত এই পর্দা আর আল্লাহ বন্ধ করেন নাই। এই জন্য জমিনে দাঁড়ায়া দাঁড়ায়াও দেখছেন। হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে যে আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। নামাজের ভিতরে পর্যন্ত দেখতেছিলেন, আর বলতেছিলেন মনে চাইছিল আঙ্গুরের গুচ্ছাটা নিয়ে আসি, হাতটাও বাড়াইয়া দিছিলাম, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কারো মাথায় প্রশ্ন উঠবে যে কিয়ামত পর্যন্ত এক গুচ্ছা আঙ্গুর খাবে পুরা উম্মত, তারপরও শেষ হবে না। কেননা ওইটার ভিতরে এরকমই বরকত, ওটার প্রমাণ দুনিয়াতে আছে। দুনিয়াতে দুনিয়াতে জানেন? এটাও তো জানেন না, খালি কয় গুগল জানি, ইন্টারনেট জানি, কত কিছু বলে জানে। মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে এটিও জানেন না। ফিজির পরে একটা দ্বীপ আছে, ফিজির পরে, ফিজি আয়ারল্যান্ডের পরে, ওই দ্বীপটাতে একটা পাহাড় আছে সারের। এই দিক দিয়া কাইটা যখন ওই দিক দিয়া কাটতে শুরু করে, এই দিকেরটা পুরা হয়ে যায়, এই দিকেরটা পুরা হয়ে যায়। গুগলে সার্চ দেন, আমার এটা লেখা দেখবেন, গুগল দেখাবে, পাহাড়ও দেখাবে। আমি যাই না বলতেছি, না যাই না না। তো দুনিয়া তো প্রমাণ রাখছেন আল্লাহ। তো জান্নাতের গুচ্ছাটার ভিতরে এত বরকত হইতো, খাইতো, কিন্তু ওই জায়গাটার সাথে সাথে পূরণ হয়ে যেত। বিদায় যেটা খাওয়ার পরে সাথে সাথে পূরণ হয়, ওটা তো আর কি হবে না। তাহলে যুক্তি ঠিক আছে, আল্লাহ রসুলের কথা ঠিক। জান্নাতে এই জন্যই তো নেয়ামত শেষ হবে না। খাবে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে, ফল ছিঁড়বে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে আরেকটা হয়ে যাবে, বিদায় শেষ হবে না। এরকম বরকত এটার ভিতরে লাগানো। দুনিয়াও ছিল বরকত, ফলাইতে তো পারে না। মাঝে মাঝে যাইয়ান জানতো না মেয়া, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ, ঠিক না? এই মাওয়ার রোডেই তো, ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল, ঠিক না? যাইয়ান মাঝে মাঝে, আমি মাঝে মাঝে যাই। গত বছর আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি। বিশ্বাস হয় না? না না, এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না। কেন না, গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা। আর এটারে কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের ভাগে আধা কেজিও থাকে না। কিন্তু ফোন দেয় প্রতি বছরই। গত বছরও দিছিল একটা 90 কেজি, এর আগের বছর দিছিল একটা 120 কেজি। ও পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না।
তো যেটা বুঝাইতেছিলাম এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, মনে করেন আপনারা 4 জনের 120 কেজি কুমড়া কয়দিন খাইবেন? না, 1 মাস পার হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? জান্নাত মেরাজ এই জন্য যে আল্লাহ মুশাহেদা দেখায় দিছে। এই উম্মতের শিক্ষার আল্লাহ মূল্যায়ন করছেন, সমস্ত কিছু দেখায় দিছেন, সমস্ত কিছু।